সুপ্রভাত। আমাদের গ্রামের ওয়েদারটা সকালবেলাটা ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি তো ঘুমিয়েই ছিলাম, বাইরেই ঘুমিয়েছিলাম আজকে। হ্যাঁ, ঘুমটা আজকে ভালো হলো। যাই এবার কাজকর্ম করি। বাসি কাজকর্মগুলো আগে সেরে নিই। উঠোনটা আগে ঝেড়ে নিয়ে তারপরে আমাদের যে গরু আছে সেই গরুকে খেতে দিলাম। গরুকে খেতে দিয়ে একটু গরুর দুধটা ছেঁকে নিলাম। আর গরুর দুধ ছেঁকা হয়ে গেল। এবার আমি যে গরুর গোবরগুলো ছিল সেগুলো আমি দেওয়ালের মধ্যে চিপকে দিলাম। এগুলো দিয়ে আমি রান্না করব। আর হাঁসগুলোকে জলের মধ্যে ছেড়ে দিলাম। কতগুলো ডিম পেড়েছে হাঁসগুলো, দেখো, এক ঝুড়ি ডিম হয়ে গেল। তারপরে এদিকে আমার যে টমেটো বাগানটা লাগিয়েছিলাম, এই গাছগুলো যেন আমি লাগিয়েছি, কি সুন্দর হয়েছে তাই না? কত টমেটো ধরেছে, লাল লাল হয়ে আছে সব টমেটোগুলো। তারপরে আমার লেবু গাছের থেকে 3-4টে লেবু ছিঁড়ে নিয়ে আসলাম। লেবু নিয়ে এসে এদিকে আমি লেবুটাকে ভালো করে ধুয়ে এখন চিপে একটু রস করে নেব। আর এদিকে বরমশাই দেখো মাছ ধরতে চলে গেছে, সকালেই বেরিয়েছে। বলল, গিন্নি আমি যাই, দেখি পুকুর পাড়ে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি। মাছগুলো ধরে নিয়ে যাব বাজারে। দেখি কয়েকটা মাছ যদি বিক্রি করতে পারি 2-4 টাকা আসবে হাতে। আর এদিকে আমি রান্নার আয়োজন করছি। সমস্ত সবজি টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার পালা। উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা ভালো করে একটু জাল করে নেব। তারপরে দিয়ে দিলাম যে লেবুটা গাছের থেকে ছিঁড়ে নিয়েছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। আর দুধটা দেখো একদম ছানা ছানা হয়ে গেছে। তারপরে একটা চালনির মধ্যে চেলে নিলাম। এখন ভালো করে ছানাটাকে চিপে নিচ্ছি, জলটা বের করে দিলাম। তারপরে ছানাটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এটাকে এখন ভালো করে মেখে একটা গোল গোল করে ডিমের মতো করে হাতের শেপ দিয়ে গোল গোল করে নিলাম। এখন এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর তোমরা যদি এর পরের পার্টটা দেখতে চাও, মানে 2 নম্বর পার্ট, তাহলে তোমরা কমেন্টে জানিও, অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম।